আমরা এখন চলে আসলাম হচ্ছে অরুয়াই। রাস্তাগুলো পুরাই নষ্ট হয়ে গেছে, আমরা একটা নৌকা মিস করে ফেলছি। আমার বড় ভাই আমার সাবস্ক্রাইবার বলতে পারে, ময়মনসিংহ নেত্রকোনা জায়গাটার নাম হচ্ছে আগরপুর সিএনজি স্টেশন। এখানে হচ্ছে 50,000 টাকার কাজ। আমরা জানি সবাই, আশা করি যে আপনারা সবাই ভালো আছেন এবং আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। আপনারা তো ইন্টারভিউ থেকে বুঝে ফেলছেন যে আজকের ভিডিওতে কি কি থাকছে এবং কি কি থাকবে। তাছাড়া আপনারা তো এর আগে বলবো দেখছেন যে আমি বাড়িতে ফিলারের কাজ করছিলাম। ফিলারের কাজ করতে কত টাকা খরচ হয়েছে এবং আনানিও কত টাকা খরচ, টোটাল আপনাদের কাছে শেয়ার করছিলাম হচ্ছে তার আগের বল। তো এই বলকে শেয়ার করবো হচ্ছে আমাদের বাড়ির আনা এবং ইট কিনা। তো এই দুইটা জিনিস আপনাদের শেয়ার করবো। তাছাড়া আমি বাড়িতে আসছি হচ্ছে বুধবারে, তো আজকে হচ্ছে শনিবার, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, এই 4টা দিন আমি কোনো কাজ করতে পারি নাই। তো আমার নিয়ত ছিল যে আমি যেদিন কার থেকে আসবো এই দিনকার থেকে কাজ শুরু করবো, কিন্তু আমার হলো না। কি জন্য হলো না? মিস্ত্রি বলতেছে আজকে কাঠ কিনতে যাবে না, কালকে যাবে। তাছাড়া আমরা যাচ্ছিলাম যে আরেক জায়গা থেকে কিনবো, জায়গাটা নাম হচ্ছে কুইলার্স, ওখানে অনেক কমে পাওয়া যায়। সেখান থেকে আমরা নৌকা দিয়ে রিজার্ভ নৌকা নিয়ে যাবো, মালগুলো এখান থেকে কমের মধ্যে ভালো মাল আমরা পাবো। চিন্তা ভাবনা করে আমরা ভাবছিলাম বৃহস্পতিবারে যাবো। বুধবার একটা বৃহস্পতিবার নিলাম, বৃহস্পতিবারে হবে না, শুক্রবারে বন্ধ, শনিবারে ওনারা কাঠ প্রস্তুত করে রাখবেন, রবিবারে নিয়ে আসতে হবে। আজকে হচ্ছে শনিবার, তো আজকে হবে না, কালকে আমাদের যাইতে হবে। তাছাড়া আজকে আমাদের 9টা বাজে আমাদের বাড়িতে ইট আসবে। 1,500 ইটের একটা অর্ডার দিছিল, তো ওনারা আইসা দেওয়া যাবে 1,500। তো আমাদের 1,500 পিছু হচ্ছে 20,250 টাকা। আপনি অনেকে বলতে পারেন এত টাকা 1,500, আমাদের মালটা কিনতে যত টাকা খরচ হয় তার অর্ধেক খরচে মালটা বাড়িতে, যেহেতু গাড়ি নেই এখানে হেল্পার দিয়ে আনতে হয়, তো সেই জন্য আমাদের একটু ভাড়াটা বেশি যাচ্ছে। তো যাই হোক, কথা হচ্ছে এখন আমরা যাবো হচ্ছে আমাদের নতুন জায়গাতে গিয়ে দেখবো আমাদের ইট আসছে নাকি। তো দেখা হবে আমাদের নতুন জায়গাতে। এখন আমরা নতুন জায়গাতে চলে আসলাম। তো ইতিমধ্যে আমাদের ইট আনাজ হয়ে গেছে। তো এখানে আছে হচ্ছে 1,500 ইট আছে, মাশাআল্লাহ অনেকই। তাছাড়া আমি এখন বাজারে গেছিলাম, ইট বালু সিমেন্ট নিয়ে আসলাম, সিলেকশন বালু নিয়ে আসলাম। সিলেকশন বালুটা দিলে দেখা যাচ্ছে কি ইটের যে জয়েন্ট গুলো মজবুত থাকে, সেই জন্য সিলেকশন বালু নিয়ে আসলাম হচ্ছে 8 বস্তা, আর সিমেন্ট নিয়ে আছে 7 বস্তা। যেহেতু আমরা 3 ফুট উর্সা করবো এবং আমাদের 1,500 ইট নিচে হচ্ছে 20,250 টাকা। তো আপনারা বলতে পারেন এত কেন? তো এত কেন হচ্ছে আমাদের এখানে ইটের দাম পড়ছে প্রতি 20 পড়ছে হচ্ছে 13 টাকা করে। টোটাল ইটের দাম আসছে হচ্ছে 19,500 টাকা। এর মধ্যে দিয়ে ওনারা অনেক দূর থেকে নিয়ে আসছেন, তো এই জন্য ওনাদের একটা খরচ যে এইটা নিয়ে নিছে, যে মাথায় করে এইগুলো নিয়ে আসছেন, যার কারণে আমাদের টোটাল মালটা আনার মধ্যে সবকিছু মিলে টোটাল আমাদের খরচ হয়েছে হচ্ছে 20,250 টাকা। এই হচ্ছে আমাদের মালগুলো কিনা হইলো। তো এর মধ্যে দিয়ে আমাদের সিমেন্ট এখন আসতেছে, সিমেন্ট আর সিলেকশন বারোটা নিয়ে আসবো। সিলেকশন বারোটা আমরা দিব এর মধ্যে। তো আমাদের অনেক কষ্ট, অনেক পরিশ্রম করতেছি এবং আগামীকালকে আমরা যাবো হচ্ছে কাঠ কেনার জন্য। তাছাড়া আপনাদেরকে বললাম আমি বুধবার আসছি, এ পর্যন্ত একটা কাজ করতে পারি না, শুধু ইটটা আমার আনা হয়েছে, সিমেন্ট আর সিলেকশন বালু এই হচ্ছে। তো যাই হোক, কথা হচ্ছে আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ কালকে। এদিকে আমি একজন রাজমিস্ত্রির সাথে কথা বলছিলাম যে আমাদের 1,500 ইট লাগাই দেওয়ার জন্য, কিন্তু উনি পরে বলতেছে আমাদের কাজগুলো নাকি সে করে দিতে পারবে। উনি বলে অনেক ব্যস্ত, ক্ষেত খামার কাজ করে। বললাম যে আপনাদের কতদিন লাগতে পারে? উনি বলছেন না আমার 4-5 দিন সময় লাগবে, আমার এরকম সময় দিতে হবে। পরে মনে মনে ভাবতেছি না, ওনারা দেওয়া হবে না, আমাদের অনেক সময় কম, উনি এত সময় ছাড়া আমরা কাজগুলো করতে পারবো। আমাদের পার্শ্ববর্তী গ্রামে গেছিলাম হচ্ছে দুপুরের দিকে। পরে একজন ভাইয়ের সাথে সাক্ষাৎ হইলো, উনি বলতেছে আমাদের গ্রামের একজন লোক আছে, উনি রাত্রিবেলা কাজ করে, ওনাকে আপনি একটু বলে দেখতে পারেন, তাহলে যদি রাজি হয় তাহলে তো আপনার কাজগুলো হয়ে যাবে আজকে রাতের মধ্যে। পরে ওনার কাছে আমরা গেছিলাম, তারপর উনি বলতেছে ভাই দেখেন আপনি যেহেতু আসছেন আজকে আমরা কাজগুলো করতে পারতাম, যেহেতু এখন বাজে হচ্ছে বিকাল 5, এখন তো আমাদের লোকগুলো কথা বলতে হবে, তার অনেকে বাড়িতে চলে গেছে, আবার অনেকে এরকম প্রস্তুতি নেই না, যার কারণে কাজগুলো আমরা কালকে করবো ইনশাল্লাহ। পরে বললাম ঠিক আছে ভাই, তাহলে কালকে আর মিস করেন না, এবং আমাদেরকে বলতেছে যে আপনারা কি 2টা লাইট বেল করলে, যেহেতু আমরা রাত্রে বেলা কাজগুলো করবো আমাদের লাইট দরকার, তো এগুলো আপনি একটু প্রস্তুত করে রেখে দেন, ইনশাল্লাহ আমরা কালকে আসরের পর থেকে কাজ শুরু করে দিই। এদিকে আমাদের মিস্ত্রির বাইরে কথা মতো চলে আসলে ওনারা কাজ শুরু করে দিয়েছেন। এর মধ্যে আমরা 2 ভাই বাবু, আমরা 2 ভাই ব্যবসা থেকে লাভ নাই, ভাইদের সাথে একটু কাজ করি। এদিকে আমিও ভাইদেরকে অনেক হেল্প করে দিতেছি, যেমন ধরেন ইটে পানি দেওয়া, ইট আগাই দেওয়া এবং সিমেন্ট গুলো, বিভিন্ন কাজ আমি ভাইদের সাথে করতেছি। তো আলহামদুলিল্লাহ আমার কাছে খুবই ভালো লাগতেছে এবং যে কাজটা নিজে করলে অনেক অনেক ভালো মনে চাচ্ছে আমি ওদের সাথে রাজমিস্ত্রির কাজ করি। তো যাই হোক, কথা হচ্ছে ভাইদের সাথে থাকাই মানে কাজ করা। এবং এখন বাজে হচ্ছে রাত 11টা। তাছাড়া আমাদের কাজ এখন শেষ পর্যায়ে, কিন্তু আমরা 2 ভাই এখন কাজ করতে করতে পুরো ক্লান্ত হয়ে গেছি। তাছাড়া আমাদের রাজমিস্ত্রির বাইরে অনেক ক্লান্ত হয়ে গেছে এবং কালকে আমাদের সকাল 7টা বাজে যাইতে হচ্ছে কাঠ কেনার জন্য। তবে তোমাদের সাথে দেখা হচ্ছে আগামীকাল সকাল 7টা বাজে। এখন আমরা বেরিয়ে পড়তেছি কুইলার্স যাওয়ার জন্য। তাছাড়া গতকালকে রাত্রিতে দেখছি আপনারা কি কষ্টটা করছি, রাত 12:30 বাজে গেছে কাজ শেষ করতে করতে। তো যাই হোক, আমরা এদিকে যাচ্ছি না, এখন আমরা চলে যাচ্ছি আমার বড় ভাইকে নিয়ে এখন কুইলার্স কাটানোর জন্য। আমি এখান থেকে আবার চলে যাবো হচ্ছে কুমিল্লাতে, আমি আর বাড়িতে আসতে পারবো না, সেই জন্য একেবারে চলে যাচ্ছি, দেখা হবে। আমরা এখন চলে আসলাম হচ্ছে অরুয়াইল। এখান থেকে আমরা হুন্ডারে করে যাবো হচ্ছে ডুবাজাইল। পাশে হচ্ছে আমাদের কাঠমিস্ত্রি, উনি অনেক দক্ষ লোক, আমাদের গ্রামের মধ্যে ঘরের কাজ উনি সবচেয়ে বেশি ভালো পারে, কাঠও ভালো চিনে, তো যার কারণে কাঠ কিনতে ওনাকে আমরা নিয়ে যাচ্ছি। আমরা এখন হুন্ডারে করে যাবো ডুবাজাইল। ফাইনালি আমরা এখন হুন্ডারে উঠে পড়লাম। এখন অরুয়াইল থেকে হুন্ডারে উঠছি, আমাদের সময় লাগবে হচ্ছে 4-5 মিনিট ডুবাজাইল যাইতে। তাছাড়া আমাদের ভাড়া হচ্ছে প্রতি 40 টাকা করেন এই হচ্ছে। আর আমাদের পিছনে হচ্ছে হুন্ডাটা দেখতেছেন, এটা হচ্ছে আমাদের কাঠমিস্ত্রি। এই যে দেখতে পাচ্ছি কি সুন্দর রাস্তা, রাস্তাগুলোকে আমাদের প্রশাসন দেখবে, আমরা
যাদেরকে বানায় তারা কিন্তু রাস্তা দেখবে কতটা জনগণ কিভাবে কষ্ট করে করে যাচ্ছেন দিনের পর দিন। এই যে দেখেন কাদা, এই রাস্তাগুলো পুরাই নষ্ট হয়ে গেছে। মানুষটা কত কষ্ট করে জীবনযাপন করতেছেন, যাচ্ছেন স্কুলে, হাইটে যাচ্ছেন, গাড়ি নাই, বিভিন্ন অনেক দূর দূর যাচ্ছেন। এই যে দেখেন সকাল এখন বাজে হচ্ছে 8:30, এই রাস্তাতে নাই কোনো গাড়ি, কিছু নাই। চা কিভাবে এটা চিন্তা করছেন? চা চাই এখন আপনারা ভালো একজন নেতা নিয়োগ করবেন যাতে আপনাদের জেলার উন্নতি হয়। রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। আমাদের বাইরে যারা যাচ্ছেন এটা কিন্তু আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া বলতে পারে। ওনারা যে ওনারা ট্রেনে যাচ্ছেন তা না হলে আমরা কিভাবে যাই? এই যে দেখেন কতগুলো বেড়ার পাল, অনেকদিন পরে এত বেড়ার পাল দেখলাম, তার আগে কখনো এত বেড়ার পাল দেখি। তো ফাইনালি আমরা চলে আসলাম হচ্ছে আমাদের ডুবাজাল ফ্রি ঘাট। দেখতেই পাচ্ছেন এই যে ফ্রি ঘাট, এখান থেকে আমরা যাব হচ্ছে কুলিয়ারচর। এই যে দেখেন নৌকা জাহাজ, অনেকদিন পরে দেখেছি। তাছাড়া আশাগঞ্জ এরকম আছে ফ্রি ঘাট বিশাল বড়। তো হচ্ছে আমাদের নৌকা, ওগুলাতে মনে একটাতে যাবো আমরা। নৌকা মনে মিস করে ফেলছি আমরা। এখন কথা হচ্ছে আমরা একটা নৌকা মিস করে ফেলছি, নৌকাটা চলে গেছে আরো আগে। তো এখন যে একটা নৌকা আছে এই নৌকাটা ছাড়বে হচ্ছে 9:40। আমাদের 1 ঘন্টা বসে থাকতে হবে। এখন বাজে হচ্ছে 8:52। আমাদের এখন অপেক্ষা করতে হবে, লোক আসলে পরে 1 ঘন্টা পর আরেকটা নৌকা ছাড়বে। আমাদের সময় অনেক যাবে, আর আমি এদিকে আবার কাঠ কিনা দিয়ে আমি চলে যাবো আবার কুমিল্লা। এর আগে কখনো আমি এখানে আসি নাই। এই নৌকাগুলো যাবে হচ্ছে কুলিয়ারচর, আমাদের একটু ভেঙে ভেঙে যাইতে হবে। সেই সাথে আপনারা যে ঘরগুলো দেখতেছেন এগুলো হচ্ছে, এখানে লেখা আছে যাত্রী কেবিন। এখানে আপনার কথা আমি যে এখন নৌকাটা মিস করে ফেললাম, তো এখন আমি 1 ঘন্টা কই থাকবো বলেন? তো এই জন্য এই রুমগুলো করে দেওয়া হয়েছে। এই রুমগুলিতে তারা রেস্ট নিবে, সময় কাটাবে। টয়লেট সবকিছু আছে, এখানে রান্নাঘরও আছে। এরকম নৌকাতে কোনো জায়গায় ভ্রমণ করলে আপনাদেরকে এরকম স্টেশনের মধ্যে এরকম সুন্দর ব্যবস্থা করে দেওয়া থাকবে। এই যে আপনি চাইলে কিন্তু এখানে গোসল করতে পারবেন। আমার বড় ভাই বলতেছে সিটা বলে দেওয়া হয়েছে গোসল করার জন্য, বাট গোসল করতে পারবেন। সেই সাথে আপনাদের মানুষ খুব সুন্দর ইজিলি উঠতে পারে, এই জন্য সিঁড়িটা দেওয়া হয়েছে। এটি হচ্ছে বালুর নৌকা। আমরা একটু দেখি ঘুরে ঘুরে। এই যে দেখেন বিশাল বড় জায়গাটার নাম হচ্ছে ডুবাজাইল। আপনারা তো দেখতেই পাচ্ছেন এইটা হচ্ছে ডুবাজাইল। এগুলা কি? এগুলো হচ্ছে নৌকাগুলো বাঁধা রাখার জন্য। কত সুন্দর সুন্দর, আমার মনে হচ্ছে এটা নতুন করা হয়েছে। এইদিকে আমাদের লোকের অপেক্ষা করতেছেন। দিকে দেখুন কটা বাজে, এখন বাজে হচ্ছে 8:55। স্যার এদিকে আমাদের মিস্ত্রি ভাই বসে আছেন, আমার বড় ভাই বসে বসে মোবাইল টিপতেছেন। পাশে হচ্ছে দেখেন নদী, ওই যে দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি দ্বীপ। এটা হচ্ছে নদীর বিশাল বড় দ্বীপ। এখানে মানুষরা বসবাস করে না, চাষাবাদ কি হয় কি জানি না, তো যাইলে বোঝা যায়। আর এই মধ্যে আমার বড় ভাই দেখেন আমার ভিডিও দেখতেছেন। এই যে দেখেন আমার ভিডিও আমার বড় ভাই দেখতেছেন, আবার আমাদের পাশের ইয়ারজনকে দেখাইতেছেন কিভাবে ভিডিও করি। আমার বড় ভাই আমার সাবস্ক্রাইবার বলতে পারে। আমার বড় ভাই আমার ভিডিও দেখে কাঠমিস্ত্রির বাইকে দেখাচ্ছেন আমার ভিডিওগুলো। আমরা এখন চলে আসলাম হচ্ছে একটি শাসটলে নাস্তা খাওয়ার জন্য। আমরা সকালবেলা বাড়ি থেকে নাস্তা করে আসি নাই। আমরা প্রতিদিন হচ্ছে সকাল 7টা বাজে নাস্তা খাইতে পারি নাই, আমাদের তাড়াতাড়ি যাইতে হবে, যার কারণে এখন আমরা নাস্তা খাবো। পাশে হচ্ছে আমার বড় ভাই বসে আছেন। এখন আমাদের ভাজি আর পরোটা এসে পড়ছে, আমরা খাবো। তো আমরা এখন নাস্তা শেষ করে আবার চলে আসলাম হচ্ছে আমাদের ফেরিঘাটে। আমাদের নৌকা অল্প কিছুক্ষণের মধ্যে ছেড়ে দিবে ইনশাআল্লাহ, আশা করছি। যেহেতু 9:40 ছাড়বে, আমরা এখন উঠে পড়লাম হচ্ছে নৌকাতে। এই হচ্ছে নৌকা, আমরা উঠে পড়ছি হচ্ছে ছাদে আছে। এখন নিচেও জায়গা আছে, যারা মহিলা তারা বসে নিচে, আর চাইলে আপনি নিচে বসতে পারবেন এক পাশে। আমাদের উপরে ভালো লাগে, রুদ্র আছে উপরে, ঠাঙ্গানো নাই। তো যাই হোক আমরা এখন চলে যাচ্ছি কুলিয়ারচর। কিছুক্ষণের মধ্যে নৌকা ছেড়ে দিবে। আমরা এখন চলে আসলাম হচ্ছে কুলিয়ারচর। তো দেখতেই পারছেন এটা হচ্ছে কুলিয়ারচর। আমরা এখন যাচ্ছি হচ্ছে বাজারের দিকে, আর আমাদের সময় লাগছে হচ্ছে প্রায় 1 ঘন্টার মধ্যে লেগে গেছে কুলিয়ারচর আসতে। এখন আমরা একটা উঠে পড়লাম, এখান থেকে যাচ্ছি হচ্ছে আগরপুর। পাশে হচ্ছে আমার ভাই। আসলে আরেকটা জিনিস কি, আমি জীবনের প্রথম আসছি হচ্ছে কুলিয়ারচর, এর আগে আমি কখনো আসি নাই। জীবনের প্রথম আসলাম, আমার কাছে খুবই ভালো লাগতেছে। এটা বলে দিতে পারবো না। আমরা এখন জানতে পারলাম আমাদের উটুম আমার কাছ থেকে কুলিয়ারচর থেকে আগরপুর যাইতে লাগবে হচ্ছে 10-15 মিনিট। রাস্তাঘাট খুবই পরিষ্কার। ইতিমধ্যে আপনার যে রাস্তাটা দেখতেছেন এটা যাচ্ছে হচ্ছে ময়মনসিংহ নেত্রকোনা, আর এই রুটটা যাচ্ছে হচ্ছে আমাদের ভৈরব নরসিংদী। তো জীবনে প্রথম আসলাম, তো আমাদের যে উটু মামা ওনাকে আমরা জিজ্ঞাসা করলাম, উনি বলছে যা এইটা গেছে হচ্ছে, আপনারা তো বলে দিলাম এটা গেছে হচ্ছে ময়মনসিংহ নেত্রকোনা, আর এটা গেছে হচ্ছে আমাদের ভৈরব আশাগঞ্জ নরসিংদী সিলেট। এটা হচ্ছে মেইন রোড, ঠিক আছে। চলে আসলাম আমাদের আগরপুর, যেখান থেকে আমরা কাঠ নিব। আমাদের বাবা মামা আজকে আমাদেরকে সহযোগিতা করছেন। আমরা এত দূর আসলাম, উনি আমাদেরকে কমের মধ্যে কাঠ সব সহযোগিতা উনি করছেন। ওনাকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই। তাছাড়া আমাদের ঘরের কাজ উনি করবেন, এবং কাঠ সম্পর্কে উনি ভালো ধারণা আছে আলহামদুলিল্লাহ। এবং আমার বাইরের ছুরি শেষ, আমারও ছুরি শেষ। আমি তো গতকালকে যাওয়ার কথা, তো আজকে আমি চলে যাবো এখান থেকে কাঠ কিনাতে, আমি চলে যাবো, আর আমার বাইক কালকে। আমরা এখন চলে আসলাম হচ্ছে আগরপুর স্টেশন। এই জায়গাটার নাম হচ্ছে আগরপুর সিএনজি স্টেশন। এখান থেকে পাশে বলে আমাদের যেখান থেকে আমরা কাঠ নিবো। আমার ভাই একটু বিকাশ থেকে টাকা তুলতেছে। এখন চলে আসলাম হচ্ছে আমাদের আগরপুর সোয়ামিল। তো এখান থেকে আমরা কাঠ নিবো। তো এইগুলো হচ্ছে আমাদের কাঠ, আর এগুলো না, এগুলো হচ্ছে আমাদের এখানে কত হাজার টাকা কাঠ হবে?
এখানে হচ্ছে 50,000 টাকার কাঠ, এখানে এক গড়ের কাঠ। আর এটা হচ্ছে সমিল ওনাদের, এখান থেকে তারা গাছগুলো ছিঁড়ে এই যে এখানে ছিঁড়ে। তো অনেক কষ্ট হয়েছে, অনেক কিছু পরামর্শ নিতে হয়েছে, আমাদের সবকিছু আমাদেরকে সহজ করে দিচ্ছেন উনি। আমাদেরকে বলছেন যে এখান থেকে আনলে আমরা কমে পাবো কাঠগুলো, শুধু কমের জন্য আমরা এখানে আসছি, নাইলে আমরা আসতাম না এত দূর, যাতে আমাদের কাঠগুলো ভালো পড়ে। যা আমাদের বাজার থেকে যদি আমরা কাঠগুলো কিনতে যাই তাহলে আমাদের যে মাপ দিবে মাপ থেকে আমাদের 100-200 কম পড়বে, আর এখান থেকে আমাদের শুধু বেশি পড়বে। কাঠগুলো ভালো থাকবে সবকিছু মিলেই। এই হচ্ছে আমাদের কাঠগুলো আমরা এখন নিয়ে যাবো, গাড়িতে উঠাবো, বাছাই করে করে মালগুলো দেখে দেখে মালগুলো উঠাবো। এর মধ্যে আমাদের 50 ফুট মাল কিনা হয়ে গেছে, আর 50 ফুট নিচে হচ্ছে 50,500 টাকা নিচে। আমাদেরকে এই কিছু একটু বেশি দিছে, আর তাছাড়া আমরা এত দূর আসে মানে হচ্ছে আজ আমাদেরকে একটুখানি একটু কমে পাবো, তো সেই জন্য নিচ্ছি। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করে দাও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলে দেখো ইনশাআল্লাহ এরপর কোন ভিডিওতে।